আজ মা বাড়িতে নেই, তাই জন্য আমাকে এরকম রকম কাজ করতে হবে আমি জীবনে ভাবতে পারিনি। প্রত্যেক দিনের মতন আজও সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে চোখ মুখ ধুয়ে নিলাম। পর হঠাৎ করে দেখতে পাই আমাদের বাড়ির সামনে অনেকগুলো ছোট ছোট গাঁদা ফুলের গাছ হয়েছে। ওখান থেকে কয়েকটা ছোট ছোট গাছ তুলে নিলাম। আর এখন তো গাঁদা ফুলের ফুল ফুটবে না, তাই আগে থেকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। বড় হলে ওটা ফুল ফুটবে। 4 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, তাই এখানে মাটিগুলো ভেজা ভেজে ছিল, তাই খাঁচি দিয়ে ভালো করে খুঁড়ে গাছগুলো লাগিয়ে দিলাম। চলে এলাম বাড়িতে এসে কিছুটা সোয়াবিন আমি জলে ভিজিয়ে দিলাম। আপাতত বাড়িতে নেই, তাই আমাকে সব কাজ একাই করতে হবে। আমার মা বাবা দুজন মিলে কাজে চলে গেছে। এখানে আমার ভাত রান্না হয়ে গেছে। তরকারি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। রসুন আর লঙ্কা তাড়াতাড়ি করে বেটে নিয়েছি। তারপরে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে সয়াবিন আর আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। হালকা হালকা করে ভেজে নিয়েছি। এখন ওগুলো হয়ে গেলে আমি নামিয়ে নেব। সয়াবিন আর আলু ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। হয়ে গেলে ওতে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। হয়ে গেলে তার উপরে ভেজে রাখা সয়াবিন আর আলুগুলো দিয়ে